জাতিসংঘের প্রতিবেদনটি একটি দালিলিক প্রমাণ। এই দলিল বাংলাদেশ সরকারকে সংরক্ষিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যপুস্তকে এই দলিল লিপিবদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, যদি এই সরকার না করে, ইনশাল্লাহ এদেশে একটা নির্বাচন হবে। আমরা আশা করছি খুব শীঘ্রই দেশে স্বাভাবিক নিয়মে একটি সুন্দর নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই সরকারের নেতৃত্ব দেবে। তখন জাতিসংঘের ঐতিহাসিক দলিল আগামী দিনের পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করব। যুগের পর যুগ, বছরের পর বছর এদেশের মানুষ যেন এই অপকীর্তি, গুম খুন, দুর্নীতির সঙ্গে অবহিত থাকে। রোববার বেলা 11টার দিকে লক্ষ্মীপুর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে অতিথিরা বার্ষিক ক্রীড়ার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ইনি বলেন, হাসিনা আমাদের জীবনযাত্রা, ভাবমূর্তি ও দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু বাকি নেই যা করেননি, কারণ তার কাছে ক্ষমতাই বড় ছিল। ক্ষমতাকে পার্মানেন্ট করার জন্য তিনি একের পর এক গুম ও খুন করেছেন। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম যে দেশপ্রেমে জাগ্রত হয়েছে তা অনুভব করার মতো। এটি আমাদেরকে অনুপ্রাণিত করে। বিশেষ করে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করার পরও তারা পিছপা হয়নি। হেলিকপ্টার থেকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের সঙ্গে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও অভিভাবকরা ছিল। দেশের সাধারণ মানুষের গণ আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য উপর্যুপরি আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়ে ছাত্র জনতাকে খুন করা হয়েছে। জুলাই আন্দোলন ছাড়াও এর আগে অত্যাচার, নির্যাতন ও মামলা হামলা চালিয়ে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, গুম খুন করেছে। কিন্তু শেষ পরিণতি হাসিনা পার্মানেন্ট হতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে।